জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পূজ্যপাত শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন্দার চরণে কোটি কোটি প্রণাম। আজকে আমরা একটা বিষয় বলবো। আমরা ঠাকুরকে ধরবো কেন? আমরা ঠাকুরকে ধরবো ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। আজও যখন আমরা দেওঘরে যাই, দেখি পূজ্যপাদ আচার্য দেবের সামনে হাজার হাজার ভক্তবৃন্দ লাইন করে দাঁড়িয়ে আছে। পূজনীয় অবিন্দার সামনে হাজার হাজার ভক্তবৃন্দ লাইন করে দাঁড়িয়ে আছে। কেন? নিজেদের চাহিদা পূরণ করার জন্য। কিরকম চাহিদা? কেউ কেউ বলে আমার স্বামীর যেন চাকরিতে প্রমোশন হয়ে যাক, আমার ছেলে যেন মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করুক, আমার মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়ে যাক। ঠাকুরের কাছে কি চাইতে হয় তাই আমরা জানি না। তাই যে আমরা জানি না তার একটা ছোট্ট গল্প আমি এখানে বলবো। পূজ্যপাত শ্রী শ্রী দাদা তখন গুয়াহাটি মন্দিরে নিয়মিত যেতেন। গুয়াহাটি মন্দিরে একটি মা ছিল, অনেকদিন হলো বিয়ে হয়েছিল, কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না। যখনই পূজ্যপাত শ্রী শ্রী দাদা গিয়ে বসতেন, তার সামনে গিয়ে কান্নাকাটি করতেন, প্রার্থনা করতেন, নিবেদন করতেন তার যেন ছেলে মেয়ে হয়ে যাক। শ্রী শ্রী দাদা দয়া পরবশ হয়ে তাকে কিছু ওষুধপত্রাদির কথা বলে দিলেন এবং আশীর্বাদ দিলেন। এই ঘটনার 2-3 বছরের মধ্যে আর ওই মহিলাকে দেখা যায়নি। হঠাৎ একদিন ওই মাটা তার 4 ছেলে মেয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। শ্রী শ্রী দাদা ওই দৃশ্যটা দেখে খুব খুশি হলেন। ওই মাটা সন্তান সন্ততি হতো না বলে পূজ্যপাত শ্রী শ্রী দাদার সামনে কান্নাকাটি করতেন। পূজ্যপাত শ্রী শ্রী দাদা আশীর্বাদ করেছেন, তার 4টা ছেলে মেয়ে হয়েছে। তখন ওই মাটা পূজ্যপাত শ্রী শ্রী দাদার কাছে এসে প্রণাম নিবেদন করলেন। তখন শ্রী শ্রী দাদা বললেন, কিরে মা, কেমন আছিস? তখন ওই মাটা শ্রী শ্রী দাদাকে তার 4 ছেলে মেয়েকে দেখিয়ে বলল, এই সালাদের উত্তাপে আর বাঁচি না। তাহলে ওই মাই যখন সন্তান সন্ততি হচ্ছিল না, তখন শ্রী শ্রী দাদার সামনে গিয়ে কান্নাকাটি করছিল। আর আজকে ওই মাই বলছে এই সালাদের উত্তাপে আর বাঁচি না। তাহলে ঠাকুরের কাছে কি চাইতে হবে আর কি চাইতে হবে না একমাত্র ঠাকুরই জানে, আমরা জানি না। একবার শ্রী শ্রী ঠাকুর দেওঘরে ছিলেন। ভক্তবৃন্দরা প্রণাম করতে এসেছিলেন। তার মধ্যে একটা ভক্তবৃন্দ প্রণাম করে যখন উঠে যেতে চাইছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বলে, তুই আমাকে 2টা লোহার সিন্দুক দিতে পারবি? তখন ওই ভক্তবৃন্দটা কিছুটা অবাক হয়ে বলে, হ্যাঁ ঠাকুর, আমি দিতে পারবো। তখন ঠাকুর বলে, এই পূজার মধ্যে যখন দেওঘরে উৎসব হবে, ওই উৎসবে এসে 2টা লোহার সিন্দুক আমাকে দিয়ে যাবি। তখন ওই ভক্তটা বলল, আজ্ঞে ঠাকুর, দিয়ে যাব। ভক্তটা যখন পিছন ফিরে চলে যেতে লাগলো, তখন শ্রী শ্রী ঠাকুর আবার তাকে ডেকে বললেন, এই পূজার মধ্যে এসে কিন্তু লোহার সিন্দুক 2টা দিয়ে যাস। তখন ভক্তটা বলল, আজ্ঞে ঠাকুর, দিয়ে যাব। ভক্তটা ছিল ব্যবসায়ী মানুষ। পূজার মধ্যে তার ব্যবসা রমরমিয়ে চলছিল। সে 2টা লোহার সিন্দুক বানিয়েছে, কিন্তু সে নিজে বুদ্ধি খাটিয়ে ভাবলো, পূজাতে ভালো রকম বাজার মার্কেটটা করে নি, ব্যবসাটা করে নি, তারপরে দেওঘরে গিয়ে ঠাকুরকে 2টা লোহার সিন্দুক দিব। তাই সে পূজার মধ্যে ঠাকুর বাড়ি গেলেন না। তখন পূজার মধ্যে একটা দুর্ঘটনা ঘটলো। ওই দুর্ঘটনায় তার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ওই ভক্তটা খুব কান্নাকাটি করলেন। তার কিছুদিন পর ওই ছেলেটার কুষ্টি নিয়ে একটা জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষীকে বললেন, এই কুষ্টি বিচার করে দেন। জ্যোতিষীটা কুষ্টি বিচার করে দেখে ওই ভক্তটাকে বললেন, আপনি ফাইজলামো করছেন, এই ছেলে তো পৃথিবীতেই নেই, এই ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তখন ভক্তটা বলল, আজ্ঞে, এই ছেলেটা আমার একমাত্র ছেলে,
এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই ছেলেটার অ্যাক্সিডেন্ট যেন না হয় এরকম কি কিছু ব্যবস্থা করা যেত আগে থেকে? তখন ওই জ্যোতিষীটা বলল, হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট টলানো যেত যদি কোনো সৎ ব্রাহ্মণকে লোহা দান করা যেত। তো ঠাকুরের থেকে তো আর সৎ ব্রাহ্মণ কেউ হতে পারে না। ঠাকুর তো আগেই তার কাছে লোহার দুটা জিনিস, লোহার সিন্দুক চেয়েছিলেন। ঠাকুরকে যদি লোহার সিন্দুক দিত তাহলে তো আজকে ওর ছেলে বেঁচে থাকতো। একটা বাণী আছে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তো যথাসময় ইষ্ট নির্দেশ কার মেনে চলবো? যথাসময় ইষ্ট নির্দেশ আচার্যদেবের কথা মেনে চলবো। আচার্যদেব যেরকম যেরকম নির্দেশ করবে আমরা সেরকম সেরকম ভাবে চলবো। আজকে আমি বাজারে গেলে বউ বাজারে লিস্ট বানিয়ে দেয়, চাল লাগবে, ডাল লাগবে, নুন লাগবে, হলুদ লাগবে, তেল লাগবে। তো আমাদের ঠাকুরও কি তাই, যে আমার স্বামীর প্রমোশন হয়ে যাক চাকরিতে, আমার ছেলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করুক, আমার মেয়ে ভালো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হোক? ঠাকুরের সাথে ভালোবাসতে হবে শর্ত ছাড়া। আমাদের ভালো মন্দ ঠাকুর ছাড়া কেউ জানে না। কিসে আমার ভালো আর কিসে আমার মন্দ ঠাকুর জানে। আজকে আমি সারাদিন কাজ করে আসলাম, সন্ধ্যায় যখন বাড়ি ঢুকছি আমি মনে মনে ভাবছি আমি বাড়ি গেলে মনে হয় বউ আমাকে শরবত এনে দেবে। এদিকে বাড়ি ঢুকে দেখছি বউ শুয়ে শুয়ে টিভি দেখছে, আমার তো মাথা গরম। ঠিক সেইভাবে আমার বউ সারাদিন সংসারের কাজ করছে আর মনে মনে ভাবছে আজকে আমার স্বামীর বেতন লাগবে, আমার স্বামী মনে হয় আসার টাইমে দুটো শাড়ি নিয়ে আসবে, আর আমি নিয়ে আসলাম, আমি খালি হাতে বাড়িতে ঢুকলাম, আমার বউর মাথা গরম। তো এই ভালোবাসাতে তো শর্ত আছে যে আমি সারাদিন মান কাজ করছি তাই দুটো কাপড় নিয়ে আসবে, আমি সারাদিন মান অফিসে কাজ করছি তাই আমি বাড়ি আসলে শরবত দিবে। ঠাকুরের জগতে ঠাকুরকে ভালোবাসতে গেলে কোনো রকম শর্ত চলবে না। একটা দুধের বাচ্চা কাঁদলে পরে মা বুঝতে পারে তার খিদা পেয়েছে না পটি পেয়েছে। তাহলে আমরাও তো পরম পিতার সন্তান, পরম পিতা জানে না আমার কিসে ভালো কিসে মন্দ? তাহলে আমরা পরম পিতার কাছে চাইবো কেন? একবার দেওঘরে আমি আর বাবা গিয়েছিলাম, তখন পূজ্যপাত আচার্যদেব শ্রী দাদা বসেছিলেন, আমি ছোট্ট ছিলাম, বাবার সাথে গেছিলাম। পূজ্যপাত আচার্যদেব শ্রী দাদা রসকদম খেতে খুব ভালোবাসত। রসকদম একমাত্র মালদাতেই পাওয়া যায়, তাই বাবা একটা বয়ম রসকদম নিয়ে গেছিল। আমরা যখন শ্রী দাদাকে প্রণাম নিবেদন করি আর রসকদমের বয়মটা দিই, তখন শ্রী দাদা ওই রসকদমের বয়মটা নিজের পাশে রেখেছিলেন। এতে বাবা খুব খুশি হয়েছিলেন। তারপর প্রণাম করে যখন যেতে চাই তখন পূজ্যপাত শ্রী দাদা আমার বাবাকে ডেকে বলে সবসময় ছাতা ব্যবহার করলে ভালো হয়। আমি তখন বুঝতে পারিনি এই কথাটা কেন বলেছিল। তারপর বাড়ি আসার পর বাবা সব সময় ছাতা ব্যবহার করতেন, পুকুরে চান করতে যেতেন ছাতা নিয়ে যেতেন, বাজার করতে যেতেন ছাতা নিয়ে যেতেন, আড্ডা মারতে যেতেন ছাতা নিয়ে যেতেন, মানে কি বলবো সব সময় ছাতা নিয়ে যেতেন। আমি ভাবতাম যে বাবা সব সময় ছাতা নিয়ে যায় কেন? ওই যে পূজ্যপাত শ্রী দাদা বলেছে সব সময় ছাতা ব্যবহার করলে ভালো। রোদ নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, তবু বাবা ছাতা নিয়ে সব জায়গায় যেতেন। একদিন বাবা বাজারে যেতে গেল, বাবার পিছন আমি ধরলাম। বাজার টাজার করে যখন আসছিলাম আমি দৌড়াতে দৌড়াতে একটু আগিয়ে চলছিলাম আর বাবা পিছনে ছাতা নিয়ে নিয়ে আসছিল। হঠাৎ বাবার ছাতার উপরে এত বড় একটা নারকেল পড়লো। যেই নারকেলটা পড়লো ছাতাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আজকে যদি বাবার মাথার উপর ছাতাটা না থাকতো হয়তো বাবার মাথা টুকরো হয়ে যেত, বাবাকে হয়তো বাবা বলে ডাকতে পারতাম না, বাবা হয়তো আজকে পৃথিবীতে থাকতো না। তো পূজ্যপাত আচার্যদেব শ্রী দাদা সব জানে, তারা কাউকে কোনো জিনিস বললে সেটা সিরিয়াস ভাবে মানা উচিত, ইয়ার কি করে মানা উচিত না। পূজ্যপাত শ্রী দাদার আর একটা ঘটনা আমি বলবো। একটা স্কুলের স্যার ছিল আসামের, সে দেওঘরে এসে শ্রী দাদাকে প্রণাম নিবেদন করেন। তখন শ্রী দাদা বলে এখন তো তোর অনেক বয়স হয়েছে, সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বেরাবি না। ভক্তবৃন্দ বলল আজ্ঞে দাদা, বলে বাড়ি চলে গেল। 2-3 বছর পর ওই ভক্তটার মেয়ের বিয়ে ঠিক হলো।
লিজ দেখে দেখে বিয়ের বাজার সব করে নিয়ে আসলো। সন্ধ্যায় যখন লিজ দেখতে মিলাতে বসে তখন দেখলো বরের জুতা কিনতেই ভুলে গেছে। ওই সন্ধ্যাবেলা ওই ভক্তটা গেল বাজারে মেয়ের বরের জন্য জুতো কিনতে, কিন্তু সে ভুলে গেছিল শ্রী শ্রী দাদা ওই ভক্তটাকে সন্ধ্যার পর বেরাতে বারণ করেছিল। তবু সে বেরালো, মার্কেটে গেল এবং দেখছে মার্কেটে গোলা বারুদ চলছে। তখন আসামে গোলা বারুদ চলাটা একটা নর্মাল ব্যাপার ছিল। গোলা বারুদ যখন চলছিল, লোডশেডিং হয়ে কারেন্ট বন্ধ হয়ে গেছিল, সে রাস্তায় শুয়ে গেছিল। কিছুক্ষণ পর যখন গোলা বারুদ বন্ধ হয়, সে উঠে দাঁড়ায় এবং চারদিক অন্ধকার। তখন সে নিজের টর্চ লাইটটা জ্বালায়। তখন ওই টর্চ লাইটটাকে লক্ষ্য করে গুলি চলে এবং সে স্পট ডেট হয়ে যায়। ঠাকুরের কথা যেমন আমাদের শুনতে হবে, আর যথাসময় ইষ্ট নির্দেশ আমাদের আচার্য দেবের কথা মেনে চলতে হবে। আজকে যদি পূজ্যপাদ আচার্য দেবের কথা মেনে চলতো, তার এরকম ভাবে মৃত্যু হতো না। দেওঘরের আরো অনেক কথা আছে। একবার শ্রী শ্রী বর্দা বলছে, আমার উপর ঠাকুরের দয়া অনেক, আমি যখন যা চাই ঠাকুর আমাদেরকে তখন তাই দিয়ে দেয়। রাত্রি 9:30 বাজে এক ভক্তকে শ্রী শ্রী দাদা বলছিলেন, আমার একটা টেবিল ফ্যানের জানিস খুব দরকার। ওই ভক্তটাকে বলছিল। তো ভক্তটা বলল, দাদা এখন তো রাত হয়ে গেছে, 9:30 বাজে, কালকে সকাল হোক, দোকান খুললে আমি একটা টেবিল ফ্যান কিনে এনে দেবো। তো সকালবেলা যখন শ্রী শ্রী দাদা নাট মণ্ডপে গিয়ে বসে, একটা ভক্ত দেখছি টেবিল ফ্যান নিয়ে আসছে শ্রী শ্রী বর্দাকে দিবে। তখন পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বর্দা যে ভক্তটাকে বলেছিল আমার একটা টেবিল ফ্যান খুব দরকার, তার দিকে তাকিয়ে মুচকি আসে। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরকে অন্তর দিয়ে ভালোবাসলে তোমার চাহিদা ঠাকুর পূরণ করে দিবে। আমরা শুধু বলি আমি পরম পিতার সন্তান, আমি পরম পিতার সন্তান, আমি পরম পিতার সন্তান বলি, আর এদিকে নিজের চাহিদা পূরণের জন্য এদিক দৌড়ে বেড়াই, ওদিক দৌড়ে বেড়াই, এর কাছে চেয়ে বেড়াই, ওর কাছে চেয়ে বেড়াই। ঠাকুরকে ঠিকঠাক ভাবে ডাকলে ঠাকুরই তোমার চাহিদা পূরণ করবে। আজকে মন্দিরে গুরু ভাইদের মধ্যে সম্পর্ক কি রকম? কিছু কিছু গুরু ভাইয়ের মুখ দর্শন করতে চায় না, দেখে হিংসা করে। ঠাকুর বলেছিল, তোরা ঝগড়াঝাটি করে মুখ বিরূপ করে যখন মন্দিরে ঢুকিস, আমার মুখটা ভার হয়ে থাকে। সহকর্মী কিরকম হওয়া উচিত? এক সময় দেওঘরে খুব চুরি চামারি হচ্ছিল। তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সকল ভক্তবৃন্দকে ছোট ছোট দলে ভাগ করে বলেছিল, রাত্রে পাহারা দিবি যাতে চুরি চামারি না হয়, কারণ অনেক ভক্তবৃন্দ থাকে, তাদেরকে রক্ষা করবি। দেওঘরে তখন পার্মানেন্ট নাইট গার্ড থাকতো, তাও পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছোট ছোট দল করে থাকতে বলেছিল। তার মধ্যে একটা দল যখন রাত্রেবেলা ঘোরাঘুরি করছিল, দেওঘর থেকে শ্রী শ্রী দাদার ঘরের দিকে যাচ্ছিল, তখন গেটের সামনে যে পার্মানেন্ট নাইট গার্ডটা ছিল, সে বসে বসে ঘুমাচ্ছিল। তখন ওই ভক্তবৃন্দদের একটা ভক্ত তাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ঘুম ভাঙায় এবং বলে যে, বসে বসে ঘুমাচ্ছ আর ফ্রিতে মাইনে নিচ্ছ? ছোট্ট একটা কথা, বসে বসে ঘুমাও আর মাইনে নাও। সকালবেলা তখন ওই নাইট গার্ডটা গিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে অভিযোগ করে। তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ওই ভক্তবৃন্দদেরকে ডেকে আনে। তখন বলে যে, ওই নাইট গার্ড কোথায় করে? তখন ভক্তবৃন্দ বললে, দেওঘরে করে। ওকে বেতন কে দেয়? তুই দিস? তখন বলছেন, আজ্ঞে না। তাহলে ওকে ভালো মন্দ খারাপ বলার অধিকার তোকে কে দিল? তখন ভক্তটা বলল, আজ্ঞে আমার ভুল হয়েছে। তার পরক্ষণে শ্রী শ্রী দাদা বলল, তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি দাদাকে বলতাম, দাদা আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার ঘুম পেয়েছে, আমি আছি, আপনার চিন্তা করতে হবে না। এই কথাটা যদি বলে দেখতি, সারা জীবন তোর কাছে ওই ঋণী থাকতো, সারা জীবন তোকে মাথায় নিয়ে থাকতো। কিন্তু তুই ওকে খোঁচা দিয়ে দিয়ে উঠিয়ে বলছিস ফ্রিতে শুধু বেতন নিচ্ছ আর এদিকে ঘুমিয়ে কাটাচ্ছ, ওর ইগোতে হাত করলি, একটা মানুষ তুই হারিয়ে দিলি। তাহলে কত বড় কথা। শ্রী শ্রী দাদা যদি ওর জায়গায় থাকতো,
তাহলে বলতো, দাদা আপনার ঘুম পেয়েছে, আপনি ঘুমান, আমি আছি, আপনার চিন্তা কিসের। এই কথাটা বললে নাইট গার্ডটা সারা জীবন মাথায় উঠিয়ে রাখতো। শ্রী শ্রী ঠাকুর এমনি বলেনি আমি একটা রাজ্য ছেড়ে দিতে পারি একটা মানুষের জন্য। সেই রূপ আমরা দেখতে পাই আচার্যদেব শ্রী শ্রী দাদার মধ্যে, সেই রূপ দেখতে পাই আমরা আচার্যদেব শ্রী শ্রী বাবাইদার মধ্যে। একবার দেওঘরে ঠাকুর বসে আছেন, অনেক ভক্তবৃন্দরা এসে বলছেন, আজ্ঞে ঠাকুর ব্রহ্ম মুহূর্তে আপনি ইষ্টিবৃতি করার কথা বলেছেন, কিন্তু কেউ কেউ 9টায় ইষ্টিবৃতি করে, কেউ কেউ 10টায় ইষ্টিবৃতি করে, কেউ কেউ 12টার সময় ইষ্টিবৃতি করে, কেউ কেউ আবার চায়ের কাপ নিয়ে যখন সামনে যায় তখন সঙ্গে সঙ্গে ইষ্টিবৃতি করে চায়ের কাপ নিয়ে ধরে। তো ঠাকুর ওখানকার সকল ভক্তদেরকে বললেন, এই জিনিসটা কি ঠিক? তখন ভক্তবৃন্দরা বলল, না, এই জিনিস একদম ঠিক না। ব্রহ্ম মুহূর্তে ইষ্টিবৃতি করার কথা বলেছে, আর 10টায় ইষ্টিবৃতি করছি, 11টায় ইষ্টিবৃতি করছি, মুখের সামনে চা নিয়ে আসলে ইষ্টিবৃতি করে চা খাচ্ছি, এটা একদম ঠিক না। তো ঠাকুরের উত্তরটা ভালো লাগলো না। ঠাকুর আরো ভক্তবৃন্দকে বলল, সবাই বলল, না, 10টার সময় কেউ ইষ্টিবৃতি করে নাকি? ইষ্টিবৃতি কি একটা ফাজলামোর জিনিস নাকি? ঠিক ওই সময় শ্রী শ্রী দাদা ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন এবং শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী দাদাকে বললেন যে ব্রহ্ম মুহূর্তে ইষ্টিবৃতি করার দরকার, কিন্তু কেউ কেউ 10টায় করে, কেউ কেউ 12টায় করে, কেউ কেউ চায়ের কাপ নিয়ে আসলে ইষ্টিবৃতি করে চা খায়, এটা কি ঠিক? তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি উত্তর দিয়েছিলেন জানেন? পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন, আজ্ঞে আমার মতে না করার থেকে ভালো। এত নেগেটিভ উত্তরের মধ্যে এত সুন্দর একটা পজিটিভ উত্তর বলল, আজ্ঞে আমার মতে না করার থেকে ভালো। কেউ কেউ ইষ্টিবৃতি করেই না, তাদের থেকে তো অনেক ভালো। আজকে সে 12টায় করছে, আজকে সে 11টায় করছে। ঠাকুরের কৃপা যখন ঠিক ঠিক পাবে, পরম পিতা যখন ঠিক ঠিক উপকার দয়া করবে, তখন সে আস্তে আস্তে ব্রহ্ম মুহূর্তেও ইষ্টিবৃতি করবে। কিন্তু তার আগে আমাদের ভিতর পরিবর্তন করা দরকার। শ্রী শ্রী দাদা কত সুন্দর উত্তরটা দিয়েছিলেন, আজ্ঞে না করার থেকে অনেক ভালো। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় আমাদের শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন। হাজারটা অবগুণ থাকলেও একটা যদি গুণ থাকে, ওই একটা গুণের সুনাম করতে করতে তাকে ভালো পথে এগিয়ে নিয়ে যায়, সেই হচ্ছে আমাদের পরম পিতা, সেই হচ্ছে আমাদের ঠাকুর। শ্রী শ্রী দাদা একবার নাট মণ্ডপে বসেছিলেন, অনেক গুরু ভাইরা এসেছিলেন প্রণাম করতে। তার মধ্যে একটা গুরু ভাইকে দেখে বললো, এই যে চেন্নাই থেকে এসেছে এই গুরু ভাইটা, এর সাথে একটু আলাপ আলোচনা করে নে। যে গুরু ভাইটাকে বললো চেন্নাই থেকে এই গুরু ভাইটা এসছে, এর সাথে একটু আলাপ আলোচনা করে নে, ওই গুরু ভাইটা তো অবাক। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কেন হঠাৎ চেন্নাইয়ের ওই লোকটার সাথে আলাপ আলোচনা করতে বললেন? তার 3-4 বছর পর ওই দাদাটা যখন নাকি চেন্নাইয়ে পিএইচডি করতে যায়, পিএইচডি করতে 3 থেকে 4 বছর সময় লাগে ট্রেনিংটা করতে, ভাড়া বাড়ি খুঁজে একটাও ভাড়া বাড়ি পায় না। বিয়ে না ছাড়া কেউ ভাড়া বাড়ি দিতে রাজি হচ্ছিল না চেন্নাই। তখন ভাড়া বাড়ি যখন পেল না, তখন সে বলল, আর মনে হয় আমার পিএইচডি করা হবে না। যখন সে বাড়ি আসার জন্য চেন্নাই থেকে রওনা দিতে লাগলো, পথে দেখলো একটি লোক ছাদের উপরে দাঁড়িয়ে আছে। লোকটাকে খুব চিনা চিনা লাগছে। কাছে এগিয়ে দেখে 3-4 বছর আগে শ্রী শ্রী দাদা যে বলেছিল না চেন্নাইয়ের ওই লোকটার সাথে একটু আলাপ আলোচনা করে নে, দেখছে ওই দাদাটা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। দাদাকে সম্পূর্ণ বৃত্তান্তটা বললো যে আমি পিএইচডি করার জন্য চেন্নাই এসেছি, কোনো ভাড়া বাড়ি পাচ্ছি না, আর ভাড়া বাড়ি না পেলে তো আমি পিএইচডি কোথায় থেকে করব। তখন ওই দাদাটা বলল, পিএইচডি করার জন্য ভাড়া বাড়ি পাচ্ছিস না, চিন্তা কিসের, আমার উপরতলা ফাঁকা থাকে, তুই উপরতলাতে থেকে পিএইচডি কর, কোনো ভাড়া ঠাড়া লাগবে না। এই হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে আমাদের আচার্যদেব। আচার্যদেব শ্রী শ্রী দাদার অনেক দৈবলীলা আছে, অনেক ঘটনা আছে। পূজ্যপাত আচার্যদেব শ্রী শ্রী দাদা কিভাবে জানলেন, তাও 3-4 বছর আগে, যে চেন্নাইয়ের ওই লোকটার সাথে তাকে আলাপ আলোচনা করিয়ে দিলেন। ঠাকুরকে ঠিক মতো ধরলে
ঠাকুরকে ঠিক মতো আঁকড়ে ধরলে আমাদের চাহিদার কথা ঠাকুরকে বলতে হয় না। কোনটাতে আমার ভালো, কোনটাতে আমার মন্দ, তা আমার ঠাকুর জানে, তা আমার ভগবান জানে। একবার এক গুরু ভাই আসামের গুয়াহাটি মন্দিরে যাচ্ছিল। সে স্বস্তিনী ব্রেক করেছিল। যখন গুয়াহাটি মন্দিরে উঠেছিল তখন পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা ওই ভক্তটাকে বলেছিল, এখান থেকে সোজা বাড়ি যাবি, বাড়ি থেকে 4 দিনের ব্রত করবি, রাস্তায় এদিক ওদিক কোথাও থামবি না, সোজা বাড়ি যাবি, 4 দিন ব্রত করবি, তোর যে স্বস্তিনী ব্রেক হয়েছিল ঠিক হয়ে যাবে। তারপরের দিন মন্দিরে সকালে যখন প্রার্থনা করলো, ওই ভক্তটাকে ডেকে পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বলল, এখান থেকে কিন্তু সোজা বাড়ি যাবি, বাড়িতে গিয়ে 4 দিন ব্রত পালন করবি। তারপর যখন গুয়াহাটি মন্দির থেকে সে বাড়ির উদ্দেশ্যে ভক্তর সাথে রওনা দিয়েছে, তখন গুয়াহাটিতে তার দিদির বাড়ি ছিল। বলল, গুয়াহাটিতে আবার কবে আসবো জানা নাই। ওই আরেকটা ভক্ত গুরু ভাই ছিল, ওকে বলল, তুমি বাড়ি যাও, আমি শুধু দিদির সাথে দেখা করেই চলে আসবো। বহু বছর পর দিদির বাড়ি এসছে। দিদির আবদার সে না বলতে পারেনি। বহু বছর পর যেহেতু দিদির বাড়িতে এসছে, দিদি বলছে আজকের রাতটা এখানেই থেকে যায়। তো দিদির আবদার সে না বলতে পারেনি, সে রাতে ওই বাড়িতে থেকে যায়। তারপরের দিন সকালে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, ভাবে পথে দাঁড়িয়ে 4 দিনের ব্রতর কিছু জিনিস, 4 দিন যে ব্রত করবে ওই ফলমূল একটু কিনে নিই। ওখানে কিনতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেথ হয়ে যায়। তো পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর এরা যখন বলে, সেটাকে সিরিয়াস ভাবেই নিতে হয়। আমাদের জীবনে অনেক রাহু শনি অনেক কিছু থাকে, কিন্তু আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের দর্শন করি, পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ মেনে চলি, ওই রাহু শনি দূরে চলে যায়। ঠাকুরের নাম জপে খুব পাওয়ার, ঠাকুর এর কথাতে খুব পাওয়ার। আর ঠাকুরের নির্দেশ আমরা কার কথা শুনে চলবো? পূজ্যপাদ আচার্য দেব আমাদের যেইভাবে নির্দেশ করবে আমরা সেইভাবে মেনে চলবো। গুয়াহাটির মন্দিরে, কামাখ্যা মন্দিরে হাজার হাজার পশু বলি হয়। যখন ছাগলদের বলি দেওয়া হয়, তখন প্রত্যেকটা ছাগলকে পাতা খাওয়ানো হয়। লাস্টে যে ছাগলটা থাকে সে চরম আনন্দে পাতা খায়। কি আনন্দে পাতা খায়, ভাবে সে না কতই ভালো আছে, কিন্তু তাকেও কিন্তু লাস্টে গিয়ে বলি দেওয়া হয়। তা আমাদের জীবনটা হয়েছে তাই। আমরা শুধু দীক্ষা নিয়ে নিয়েছি আর ভাবছি আমরা নাকি খুব ভালো আছি। শুধু দীক্ষা নিলেই হবে না, আচার্যদেবের নির্দেশ আমাদের মেনে চলতে হবে, আচার্যদেবের নির্দেশ আমাদের ফলো করতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে আমাদের অনুসরণ করতে হবে, শ্রী শ্রী ঠাকুরের কথা আমাদের মেনে চলতে হবে। বহু গল্প আছে, এরকম বহু গল্প আছে। আমি আগে কথায় কথায় অজ্ঞান হয়ে যেতাম। এই গল্পটা আমি বহুবার বলেছি। ছোটবেলায় যখন খেলতে যেতাম, খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে যেতাম। আমার মা ভাবতো মনে হয় খুব দৌড়াদৌড়ি করেছে, তাই হাঁপিয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। একদিন বাড়িতে বিছানায় বসে বসে পড়ছি, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। মা তখন জল ঢল ছিটিয়ে দিল, তারপরে বললো মনে হয় পড়াশোনার প্রেশার বেশি হয়ে গেছে, যাই একে মামা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাসে অনেক ভিড়, মার কোলে ছিলাম, কোলে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেছে। মা কিন্তু এবার ভয় পেয়ে গেল, এই ছেলে কেন বারবার দাঁতি লেগে যাচ্ছে, এই ছেলে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। মা বহু ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তার রোগ ধরতে পারেনি। আমি ছোটবেলাকার কাহিনী বলছি, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারেনি। তখন মা আর বাবা কাঁদতে কাঁদতে আমাকে দেওঘরে নিয়ে গেল। যখন ডাক্তাররা হাত তুলে দিল, দেওয়াল পিছনে ঠেকে গেল, দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন মা বাবা আমাকে দেওঘরে নিয়ে গেল। দেওঘরে মার আমি কোলে ছিলাম। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন মা বলল, ওই প্রণাম কর, প্রণাম কর। তখন আমি অত তো সেন্স ছিল না, ছোট ছিলাম, আমি বা হাত দিয়ে এইভাবে প্রণাম করি। তখন মা আমাকে গাল দেয়, ওইভাবে প্রণাম করতে হয়, 2 হাত দিয়ে প্রণাম করতে হয়। তখন পূজ্যপাদ আচার্যদেব যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে যায়। তার পিছনে যে ভক্তবৃন্দরা ছিল ওরাও দাঁড়িয়ে যায়। তখন আমার দিকে তাকিয়ে পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা হেসে বলে, ওতেই হবে মা, ওই যে বলেছিল ওতেই হবে। আজ মোটামুটি 30-35 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন অজ্ঞান হয়নি। ঠাকুরের কৃপা কখন কিভাবে আসে আমরা কেউ জানি না। ঠাকুরকে শুধু আমাদের ধরে থাকতে হবে, আমাদের জীবনে ম্যাজিক হবে, ম্যাজিক।
আর ঠাকুরের কাছে আমরা কিছু চাইবো না। ঠাকুরকে বলছি, ঠাকুর ঠাকুর আমাকে পুকুর দাও, আমাকে পুকুর দাও। ঠাকুর হয়তো আমাদের জন্য সমুদ্র ভেবে রেখেছে, কিন্তু আমরা অতিরিক্ত কান্নাকাটি করছি, অতিরিক্ত চাইছি, তা আমাদেরকে পুকুর দিয়ে দিয়েছে, যা পুকুরই নেই। কিন্তু ঠাকুর আমাদের জন্য হয়তো সমুদ্র ভেবে রেখেছিল। তাই ঠাকুরের কাছে আমরা কিছু চাইবো না। ঠাকুরের কাছে আমরা কতটা চাইতে পারবো, আমাদের অকাত কতটা, আমাদের হাত খুব জোর এতটা, কিন্তু ঠাকুরের হাত বিশাল। ঠাকুর আমাদের জন্য সবসময় বিশালই ভেবে রাখে। আমরা ছোট ছোট জিনিস কেন চাইবো? আমরা পরম পিতার সন্তান। পরম পিতা জানে না আমার কিসে মঙ্গল হবে আর কিসে অমঙ্গল হবে। তো আমরা বেকার কান্নাকাটি কেন করব? ঠাকুরকে স্মরণ করব। আমরা যেরকম মা বাবার যখন সেবা করি, মা হয়তো গরমে রান্না করছে, মাকে ভালোবাসতে গেলে টাকা পয়সা চাই না, বাবাকে ভালোবাসতে গেলে প্রচুর টাকা পয়সা লাগে না, ছোট্ট ছোট্ট কিছু জিনিস লাগে। মা যখন রান্নাঘরে রান্না করছে, তখন আমি হয়তো পাখা নিয়ে গিয়ে মাকে হাওয়া দিচ্ছি। মা বলছে কি করছিস? তখন বলছে মা তোমার খুব গরমে রান্না কর, এত কষ্ট করে গরমে রান্না করছো, তাই একটু হাওয়া দিচ্ছি। বাবা যখন কাজে যাওয়ার আগে বাথরুমে ঢুকবে, দৌড় মেরে গিয়ে বাবার গামছাটা নিয়ে গিয়ে বাথরুমে রেখে দিলাম। বাবা যখন কাজে যাবে, জুতা জোড়া একটু বাবাকে আগিয়ে দিলাম। ছোট ছোট কাজ, দেখবা মা বাবা তোমাকে কতটা ভালোবাসে। তা আমাদের মা বাবাও তো পরম পিতা, আমাদের মা বাবাও তো শ্রী শ্রী ঠাকুর। ছোট্ট ছোট্ট, অনেক টাকা পয়সা লাগবে না, শুধু ঠাকুরকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ডাকতে হবে, দুবেলা প্রার্থনা করতে হবে, ইষ্টিভীতি করতে হবে, আর সবাইকে দয়ার চোখে দেখতে হবে। ঠাকুর এমনি এমনি তোমাকে ভালোবাসবে। তুমি বলবা ঠাকুর আমার উপর দয়া করো না, ঠাকুর তবু দয়া করবে। ঠাকুর তো হচ্ছে দয়াবান। ঠাকুর তোমাকে দয়া করবেই করবে। তুমি যদি বলো ঠাকুর আমাকে দয়া করতে হবে না, আমি শুধু তোমাকে চাই, ঠাকুর তবু জোর করে করে তোমাকে দয়া করবে। তো ঠাকুরের পথে আসতে গেলে হচ্ছে মা বাবাকে ছোট্ট ছোট্ট একটু হেল্প করলে মা বাবার যেরকম ভালোবাসার শেষ নাই, তেমনি ঠাকুরের পথে আমরা অল্প অল্প করে এগালে পরে ঠাকুর আমাদেরকে এত ভালোবাসা দিবে, এত আশীর্বাদ দিবে যে তুমি ধরে রাখতে পারবে না। আর ঠাকুরের কাছে আমরা আজ থেকে কিচ্ছু চাইবো না। ঠাকুরের কিসে আমাদের মঙ্গল আর কিসে অমঙ্গল ঠাকুর ছাড়া আর কেউ জানে না। ঠাকুর হয়তো ওই তো বললাম সমুদ্র ভেবে বসে আছে যে আমাকে সমুদ্র দিবে, আর আমরা ঠাকুরের কাছে শুধু পুকুর 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 আবদার করছি। ঠাকুর দেখছে না, এই তো খুব কাঁদছে, একে পুকুরই দিয়ে দিই। তাই জন্য ঠাকুরের উপর ভরসা রাখতে হবে, ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরকে স্মরণ করতে হবে। তোমার ভালো তোমাকে ভাবতে হবে না, ঠাকুর ভাববে। জয় গুরু। ঠাকুরের আলোচনা করতে আমার খুব ভালো লাগে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, যার কথা শুনতে ভালো লাগে, যার কথা বলতে ভালো লাগে, যার কথা চিন্তা করতে ভালো লাগে, তিনি হচ্ছেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু। শুভরাত্রি।